আজকে নীল ষষ্ঠী, তাই তো? আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে, তার শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা জানাই। অন্নপূর্ণা বাসন্তী পুজো, তার শুভেচ্ছা জানাই। সাথে সাথে 17 তারিখ কি আছে বলুন তো? কি আছে 17 তারিখ? কি বলবেন ওই দিন? সবাই মিলে কি বলবেন ওই দিন? জয় শ্রীরাম। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের জেলার সভাপতি, আমার সাথী মাননীয় বিধায়ক সুকুমার রায় মহোদয়, ভারত সরকারের স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরে মাননীয় রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহধন্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর প্রার্থী সতীর্থ নিশীথ প্রামাণিক, আমাদের অভিভাবক সমনেতা, জাতীয় নেতা, রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সহ সভানেত্রী এবং যার সভানেতৃত্বে 19 সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম, তুফানগঞ্জের বিধায়িকা মাননীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র 3 দিনের নোটিশে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সভা দিনহাটার কোলামুলের সভাকে হারিয়ে দিয়েছে মাননীয় দাদা পরম প্রিয় বিধায়ক মিহির গোস্বামী মহোদয়। আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে, আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন, আমাদের রাজ্যের নেতা রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট অজয় রায় মহোদয়, যুব নেতা কুমার চন্দন নারায়ণ, উজ্জ্বল বসাক মহোদয়, আমাদের মধ্যে আইনজীবী নেতা অমিতাভ দা, আমাদের মধ্যে মন্ডল সভাপতি অভিরাম প্রামাণিক, বীরেন দাস, চিরঞ্জিত দাস, নিবাই মন্ডল, অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ। মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক, সবাই চান তো? সবাই চান তো? কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান না তো? তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয়, কোচবিহার থেকে পুনর্বার নিশীথ প্রামাণিককে জেতাতে হবে, তাই তো? এইবার 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 400 পার করাতে গেলে নিশীথ প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে। কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না? এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে
নিরপেক্ষভাবে কাজ করছে, সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে, তাদেরকে নিশীথের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন। আমি বলে গেলাম, ভরসা করেন তো? বিধানসভায় ৭৭টা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়, কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব 4 তারিখে ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকেছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার, কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি। উদয়ন গুহ থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মন্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার যে কেষ্টটা, ভোট তো এসে গেল, বলছে ভোট আবার কি হবে, চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে। ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। উদয়ন গুহ, আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্ট অফ ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন, জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্ট মন্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখ জেলে গেছে। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী মা দুর্গা, জয় মা ভবানী,
সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন মায়েরা? ভুলেননি? আপনার সম্ভ্রম, আপনার সম্মান এরা লুট করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আবেদন, মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয়, 19 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কত নম্বর টিপে? কত নম্বর টিপে? তাহলে সবাই বলুন, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া। ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল ফুটাতে হবে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে আমাদের দেশ দুর্বল হবে, আমাদের দেশ ইউক্রেনের মতো হবে, আমাদের দেশ আফগানিস্তানের মতো হবে। আপনারা সীমান্তে থাকেন, একদিকে আসাম, একদিকে ভুটান, অন্যদিকে কাছেই চীন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকটা সভায় দেখছেন, আজও দিনহাটাতে মমতা ব্যানার্জি বলেছেন, অন্য ধর্মের কোন নেতা বলেননি, বলছেন রামনবমী আসছে, ওরা মিছিল বের করবে। ওরা মানে কারা? সনাতনীদের উপর এত রাগ কেন? এত রাগ কেন? আপনি রেড রোডে যেতে পারেন, রাম মন্দির উদ্বোধনে আপনি যান না, আপনাকে ডাকলে বদলা হবে না? বদলা হবে না? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন, বদলা হবে না? আমার একটা চোখ যদি তমক, আরেকটা চোখ কমক, আরেকটা হাত যদি অমক, আরেকটা হাত তমক, আর আমার একটা পা রাজবংশী। বলেনি? বলেনি? নবসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে, বদলা হবে না? 21 সালে ভোটের লাইনে শীতলকুচিতে আনন্দ বর্মনকে খুন করেছে কারা? বদলা হবে না? ওই রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস 12-এর কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ শিশি নিয়ে দেখিয়েছে, বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো, পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক, আমার ওই বর্মন মেয়েটি, তার মা সার্টিফিকেটটা নিয়ে চোখে জল ফেলছে। বদলা নেবে না কোচবিহার? শিলিগুড়িতে 15,000 টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন, তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে, তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায়, তখন মৃত্যুঞ্জয় এসে বলে, আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন? মুজাফফর বলে এক পুলিশ অফিসার, কালিয়াগঞ্জে 1 বছর আগের কথা, বুকে গুলি বন্দুক ঠেকিয়ে 9mm পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করলো। বদলা হবে না? বদলা হবে না? বদলা হবে না? আপনাদের সব চুরি করেছে এরা, চুরি করেছে চাকরি। শিক্ষিত যুবক যুবতী 15 সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন, 17 সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন, 2 কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায়, আসামে, উত্তর পূর্বাঞ্চলে, বিভিন্ন রাজ্যে। আপনাদের শুনতে ভালো লাগে, শিল্প নেই, চাকরি নেই, বদলা হবে না? মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন, পেয়েছেন? পাননি। মোদিজি
40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে। পঞ্চায়েতের 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিং এ বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনাটা আসছে, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। এই মিটিংটা দিনাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো, আমার কাছে হেরেছে জানেন তো। সারা ধর্ম মমতা ব্যানার্জি দিনাটাতে এসেছে। কোচবিহার আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে, একা পরেশ অধিকারী, তার গোষ্ঠী 27টা চাকরি দিয়েছে। এখানে আপনি যাকে যাবেন সেখানেই দুর্গন্ধ বেরাবে। জগদীশ বাসনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না, মমতা ব্যানার্জির হিরো, তার হলফনামা দেখেছেন? হলফনামা দেখেছেন? তার সহধর্মিনীর নাম কি লেখা আছে? লেখা আছে মাননীয় সুক্তারা দিদিমণি। মায়েরা এরকম লোককে ভোট দেবেন? আবার আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া। এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো, সত্যিই হিরো। তাই এদেরকে বিসর্জন দিতে হবে। আপনারা জিতাবেন তো মোদিজির প্রার্থীকে আমরা জানি, বেশি ভোটে জেতাবেন তো। আমরা দক্ষিণবঙ্গ সাফ করব, এবারে সাফ করব, সাফ করব, সাফ করব। হীরক রানী, হীরক রানী।